দিনী আলেম শিক্ষা অর্জন করা এটা সকল মুসলমান নরনারীর উপর ফরজে আইন। কতটুক ফরজে আইন? যতটুক শিখলে সে তার জীবনের সকল প্রয়োজনীয় বস্তুর জায়েজ না জায়েজ গুলিকে সে বেছে চলতে পারবে। যার উপর যেটা ফরজ হয়েছে, যার উপর হুকুম আইদ হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বিজনেস ইত্যাদি যেটা করতেছে, সেটার ব্যাপারে যার উপর যেটা ফরজ হয়েছে সেটার ব্যাপারে ওয়াজিবাত, সুনানা, মুস্তাহাব্বাত সকল মাসাইল গুলিকে আয়ত্তে আনা এবং জানা, সেটা সকল নরনারীর উপর ফরজে আইন। যদি সেতটুক এলেম যদি কোনো বান্দা না শিখে, কোনো বান্দি না শিখে, তাহলে মুজরিম হবে। পরিপূর্ণ আলিম হওয়াটা ফরজে কিফায়া, পরিপূর্ণ মুফতি হওয়াটা ফরজে কিফায়া, কিন্তু ফরজে আইন বেসিক নলেজ, বেসিক এলেম যতটুক শিখলে হালাল, হারাম, জায়েজ, না জায়েজ, শুদ্ধ অশুদ্ধকে বেঁচে চলতে পারবে, এতটুক এলেম সকল মানব জাতিকে শিখতে হবে, সকল মুসলমান নরনারীকে শিখতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমার মিরাজ থেকে কিছু নিতে চায় সে যেন এলমে দ্বীনকে সংগ্রহণ করে, আর যে যতটুক এলমে দ্বীন সংগ্রহণ করবে সে আমার বিরাসত থেকে, আমার মিরাজ থেকে সেটা এতটুক পাইল। সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, এলমে দ্বীন শেখার সকল নরনারীর উপর ফরজে আইন। আমরা শিখি, আমি শিখতে পারি না, আমার বাচ্চাদের শেখাই, আমার বাচ্চাদের শেখাইতে পারি না, নাতিদের শেখাই। সেটাও যদি পারি না, তাহলে যাদের সন্তানরা পড়াচ্ছে গ্রামের মধ্যে থেকে তাদের আমরা সহায় সহযোগিতা করি, তার সন্তানকে পড়াই এবং মাদ্রাসার ভিতরে আমরা সহায়ক হই। যাদের সন্তানকে মাদ্রাসা পড়াইতেছে আমরা তাদের পাশে দাঁড়াইলাম এবং তাদেরকে শিক্ষার ভেতরে আমরা কি করলাম, সাথ দিলাম। এটা আমরা করি। অন্তত আমাদের সম্পর্ক যেন আলেমের সাথে হয়, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি নিজে আলিম হও, কোন আলিমান, তুমি নিজে আলিম হও, সেটা যদি পারো নাই তাহলে কোন মুতাআল্লিমান, তাহলে তুমি নিজে আলিমের ছাত্র বনো, আলিমের কাছ থেকে শিখনে ওয়ালা বনো। আর সেটাও যদি হতে পারো নাই তাহলে মুস্তামিআন, আলিমের মুখের বাণীকে শুননেওয়ালা বনো, শ্রবণ করনেওয়ালা বনো, আলিমের মুখের কথা শুনে সেটা মাননেওয়ালা বনো এবং তার উপর আমল করনেওয়ালা বনো। এটাও যদি পারো নাই তাহলে মুহিব্বান, তাহলে তোমরা আলিমের সঙ্গে, আলেমের সঙ্গে মোহাব্বত রাখো। এই চারটার মধ্যে যে কোনো একটা হয়ে, কিন্তু 5 নম্বরটা হয় না, সেটা হলো ওয়ালা তাকুনুল খামিস। 5 নম্বরটা হয় না, 5 নম্বরটা হলো যে তোমরা আলিমের সঙ্গে, ওলামার সঙ্গে নফরত, দুশ্মনী, ঘৃণা, আদাওয়াত রাখো, তাহলে তোমরা কি হয়ে যাবে, বরবাদ এবং ধ্বংস হয়ে যাবে। মহতরম দোস্ত বুজুর্গ, আজকে যেটা দেখা যাইতেছে, আমাদের কওমের অধঃপতনের কারণ হয়েছে যে আমরা ওলামাদের বিষয় অনেক বজ্জন এবং ওলামাদেরকে আমরা লান তান বলি, যার ধরুন আজকে আমাদের সমাজ, আমাদের সোসাইটির আজকে অবস্থা যেটা দেখা যাইতেছে, অধঃপতন অবস্থা এবং নোংরামি অবস্থা দেখা যাইতেছে। মানুষ দিন দিন যাইতেছে অভাব, অনটন এবং মুশকিলাতের সম্মুখীন হইতেছে। তার কারণ হয়েছে নবীর ওয়ারিসদেরকে ঘৃণা করতেছে, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে, তাদেরকে আমরা ঘৃণা করতেছি। আর যাহারা আলেমদের ঘৃণা করবে, আলেমদের থেকে দূরে চলে যাবে, আলেমদের সঙ্গে দুশ্মনী করবে, আলেমদের বাণী শুনবে না, আমল করবে না, তাহারা গুমরাহ হওয়া নিশ্চিত, তাহারা গুমরাহ হওয়াটা নিশ্চিত। এর ভিতরে কোনো সন্দেহ নেই। যাহারা আলিমের সঙ্গে দুশ্মনী করবে, আদাওয়াত করবে, সে বেঈমান হয়ে যাবে, এর ভিতরে কোনো ভুলেই নাই। সুতরাং তওবা করি, কারণ রাসূলের সঙ্গে আদাওয়াত সে বেঈমানের সূরত, আর রাসূলের আত্মীয়ের সঙ্গে আদাওয়াত সেটাও ঈমান সালব হওয়ার কারণ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন যে উলামায়ে কেরাম, আলেমগণ আমার আত্মীয়, আমার ওয়ারিস, এবং এমন ওয়ারিস যারা নাকি মিরাজ থেকে হিস্সা পায়, এমন আত্মীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং ওলামাদের পাশে থাকি, আমরা ওলামাদের পাশে দাঁড়াই এবং ওলামাদের আমরা পাশে দাঁড়িয়ে ইসলামের হিম্মত বনি এবং ইসলামকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য আমরা সকলে চেষ্টা করি। মাদারিস, মাকাতিব, খানকা, মারাকিজ আমরা সহায়ক হই, আমরা সকলেই একজা হই এবং ইখলাসের সাথে আমরা কাজ করি। ইখলাসের সাথে মাদ্রাসার কাজের ভিতরে, মক্তবের কাজের ভিতরে, মসজিদের কাজের ভিতরে আমরা সাথ দিই, বদনিয়তের সাথে নয়, কোনো ওহদা পাওয়ার নিয়তে নয় এবং ঘোটালাবাজির নিয়তে নয়। তা না হয় আজকাল অনেক মসজিদ, মাদ্রাসা, মক্তবের কমিটিতে দেখা যায় মানুষে মাদ্রাসা, মসজিদ, মক্তবের টাকাগুলি নিয়ে সেগুলো নিজের বিজনেসে লাগায়, সেগুলো না যায়, হারাম। মনে রাখবেন, এগুলো ওয়াকফের বস্তু, ওয়াকফের বস্তু নিজে জাতি কাজে ব্যবহার করা সাফ হারাম। এর জন্য আমাদের উপর আযাব আসতেছে। আজকে মসজিদের হক নষ্ট করা হইতেছে, মাদারিসের হক নষ্ট করা হইতেছে, মাকাতিবের হক নষ্ট করা হইতেছে, ওলামা মাসাকিনের হক নষ্ট করা হইতেছে, যার জন্য আজকাল আযাব আমাদের উপর একে ধারে একটা না একটা আসতেই আছে, একে ধারে আযাব আসতেছে। সুতরাং আমরা সকলে তওবা করি, আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা সকলে কি করো, আল্লাহর দিকে তোমরা কি হয়ে যাও, রুজু হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দার ভিতরে এবং আল্লাহর ইবাদতের ভিতরে তোমরা সকলে কি হয়ে যাও, দাখিল হয়ে যাও এবং তোমরা জান্নাত
দাখিল হয়ে যাও, জান্নাত তোমরা পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে আমরা সকলে সন্তুষ্ট করি ও আল্লাহ তাআলার নাফরমানের কাছ থেকে আমরা সকলে বিরত থাকি। এ বলে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।